শাহরিয়ার জানাবেন বর্জ্য অপসারণের কি ব্যবস্থা নিয়েছে সিটি কর্পোরেশন, কোন জায়গাতে আপনি এখন আছেন, কেমন দেখছেন সেখানকার ব্যবস্থা? রাজধানীর মালিবাগ এরিয়াতে আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু তারা তাদের কুরবানির যে ঈদুল আজহার যে মূল যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু করেছে। সকাল 7টা থেকে 7টা-8টার মধ্যে কিন্তু অনেকে কুরবানি সম্পন্ন করেছেন এবং মাংসর যে প্রক্রিয়াজাত এবং মাংস কাটাকুটি সেটি কিন্তু শেষ পর্যায়ে অনেকে তাদের এই মাংসটি কিন্তু অনেকেই খাবারের জন্য চুলায় উঠিয়ে দিয়েছেন। তো সব মিলিয়ে আসলে কুরবানির যে প্রস্তুতি সেটি কিন্তু শেষ পর্যায়ে আমরা বলতে পারি। তবে এই কুরবানির ফলে যে বর্জ্য সেই বর্জ্য অপসারণের জন্য কিন্তু এবার ঈদের দ্রুত বর্জ্য অপসারণের জন্য বিশেষ টিম কাজ করছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। আপনি দেখতে পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলছেন যে ঈদ জামাতের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। দেখতে পাচ্ছেন যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নিজে পানি ছিটিয়ে কিন্তু এখানে যে পশু জবাই করা হয়েছে সেখানে যে রক্ত সেই রক্তগুলো পরিষ্কার করছে। আমরা দেখতে পাচ্ছি ডাক্তার শাহাদাত হোসেন নিজে পানি ছিটিয়ে পরিষ্কার করছে। একই সাথে পরিচ্ছন্ন কর্মী আছে, এখানে 4000-এর মতো পরিচ্ছন্ন কর্মী আছে। তারা চেষ্টা করছেন যেভাবে হোক মেয়রের যে একটা ঘোষণা 7 থেকে 8 ঘন্টার মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ তারা চালাবেন, সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি সিটি মেয়র নিজে নেমে গেছেন। সকাল থেকে বিভিন্ন জায়গা পরিদর্শন শুরু করেছেন যেন অলি গলিতে যেন কোনো রক্ত দেখা না যায় সেদিকে কিন্তু নজর রয়েছে। আমরা সিটি মেয়রের সাথে একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন যে মেয়রের চেষ্টা করছেন যে পরিচ্ছন্ন শহর যেন উপহার দিতে পারে, পরিচ্ছন্ন নগর যেন উপহার দিতে পারে সেই চেষ্টা করছেন। আমরা একটু জানতে চাচ্ছি আপনাকে ঈদের শুভেচ্ছা। আমরা একটু জানতে চাচ্ছি যে বর্জ্য অপসারণ যে একটা বড় সমস্যা দেখা যায়। দেখুন, আমরা আজকে আমাদের যে কন্ট্রোল রুম আমরা খুলেছি আমরা দামপাড়া অফিসে, আমরা বলেছি 8 ঘন্টার মধ্যে 5টার মধ্যে আল্লাহর মধ্যে আমরা পুরো শহরটা আমরা ক্লিন আপ করে রাখতে চাই। তো আজকে সকালে আমি আমার নিজ পাড়াতে এসেছি। এটা বাকুলিয়া এলাকা, আপনারা জানেন, চন্দনপুরা, পশ্চিম বাকুলিয়া, চন্দনপুরা এবং পুরো এরিয়া 17 নম্বর ওয়ার্ড এবং এটা 16 নম্বর ওয়ার্ডেও কিছু অংশ। তো ওভারঅল আমি প্রায় অনেক অংশে ঘুরে দেখেছি। তো এখানে আমি দেখেছি একটা ভালো লেগেছে। ওভারঅল তারা পানি মারছে, পানি দিয়ে ওয়াশ আউট করছে, ওনারাই নিজেদের দায়িত্ব নিজেরা পালন করছে। তো আমি এদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু কোরবানির গরু আপনারা জানেন এখানে যে ব্লাড ক্লটগুলো থাকে প্রচুর গন্ধ বের হয় এবং এখানে অনেক ধরনের শুধুমাত্র কোরবানি দিলেই হবে না, এখানে যে বিভিন্নভাবে যে ময়লাগুলো আছে সেগুলো যদি ওনারা নিজের ইয়াতে সেটা ওয়াশ করতে চাই সেটা আসলে ভালো এবং সেটাই তারা করছে। এবং আমি আমার জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আমাদের যে একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটির এই থিমের আওতায় এসে নিজেরাই নিজেদের শহরকে পরিষ্কার রাখছে, নিজেরা নিজেদের আঙ্গিনাকে পরিষ্কার রাখছে। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছার মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব? আমরা আশা করছি ইনশাল্লাহ 5টার মধ্যে আমরা পুরো শহরটাকে হাইস্ট 5 o'clock ম্যাক্সিমাম। দূরের কিছু ওয়ার্ড আছে সেগুলোকে আমরা হয়তো আরও 1 ঘন্টা 2 ঘন্টা আমরা বাড়িয়ে নিতে পারি, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 5টার মধ্যে আমরা শহরটাকে আমরা ক্লিন আপ করে রাখবো। অলমোস্ট আমি এ পাড়াতে দেখেছি ম্যাক্সিমাম গরু কেটে ফেলা হয়েছে, জবাই করা হয়েছে এবং অলমোস্ট কাজও প্রায় সম্পন্ন করা হয়েছে। কাজে আশা করছি আমরা আমাদের যে সময়সীমা বেঁধে দিয়েছি সেটা হোক। এখানে পরিচ্ছন্ন কর্মীরাও কাজ করছে আপনারা দেখছেন এবং আমরা আমাদের যে কন্ট্রোল রুম দামপাড়া সেটা আমরা সার্বক্ষণিক সেখানে আছি। আমাদের প্রায় 4200 কর্মী আজকে কাজ করছে পুরা চট্টগ্রাম শহরে এবং 160টি ডাম্প ট্রাক আমাদের এসব কাজে নিয়োজিত আছে। প্রচুর ইকুইপমেন্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানতে পেরেছি যে সকাল থেকে ঈদের নামাজের পরে কিন্তু আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় মুসলমান ধর্মাবলম্বীরা কোরবানি ঈদ উপলক্ষে পশু কোরবানি দিচ্ছেন। এই প্রক্রিয়া কিন্তু আজকে সারাদিনই চলবে। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই কোরবানির পরে যে এই বর্জ্যগুলো থাকে এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বড় আকারের উদ্যোগ নেওয়া হয়। আমরা আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এই 2 সিটি কর্পোরেশন মিলিয়ে
প্রায় 20,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী কিন্তু মোতায়েন করা হয়েছে, অর্থাৎ তারা এই বর্জ্য অপসারণের কাজ করবেন। 2 সিটি কর্পোরেশনের 10,000 করে মোট 20,000-এর কিছু বেশি পরিচ্ছন্ন কর্মী তারা কাজ করবেন। তো আমরা 2 সিটি কর্পোরেশনে এই কথা বলেছি, তারা যেটি বলছেন বেলা 3টার দিকে 2 সিটি কর্পোরেশনের 2 প্রশাসক মূলত আনুষ্ঠানিকভাবে এই যে রাজধানীর বর্জ্য অপারেশন, সেই বর্জ্য অপারেশন সরাসরি উদ্বোধন করা হবে। একটি বিষয় হচ্ছে এই যে কোরবানি ঈদ উপলক্ষে রাজধানীতে এবার প্রায় 7 লক্ষ পশু কোরবানির একটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে 50,000-এর বেশি পরিমাণ 50,000 টনের বেশি বর্জ্য কিন্তু উৎপাদন হতে পারে। এই বর্জ্যগুলো যে ডাম্পিং স্টেশন রয়েছে আমিনবাজারে, সেই ডাম্পিং স্টেশনে ফেলা হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। নাফিসা।